বাপের বাড়ির কাজ হলো ইচ্ছামূলক। মন চাইলাম করলাম, মন চাইলো করলাম না। আর আমার একটা অভ্যাস যে আমার যখন যেটা মনে পড়ে আমি তখন সেইটা করি। এইটা নিয়ে আমারে কখনো কেউ বাধা দেয় না। আর বাধা দিলে আমার মুখের দিকেই তাকানো যায় না। এইজন্য আমারে কেউ বাধা দেওয়ারও চেষ্টা করে না। সবাই জানে যে ও যেটা করবে হয় ভালোর জন্য করবে। আমি কখনো খারাপের জন্য কোনো কিছু করি না। এক কথায় বলতে পারেন যে আমি একটা লক্ষ্মী মেয়ে। আসলে নিজের কথা নিজেই বলতে হয় না। আমি যদি বলি আসলে কে কেমন দিক নেবেন জানি না। আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস যে তখন তো আমার সংসার ছিল না। আমার বাপের বাড়ি, আমার বাপ, মা, ভাই-বোনের কোনো জিনিস নষ্ট হবে, ক্ষতি হবে এইটা আমি কখনো চাইতাম না। আমার চোখের সামনে এটা নষ্ট হতে দেখলে আমার খুবই খারাপ লাগতো। মানে আমার তখন যতটুক সামর্থ্য ছিল ততটুক দিয়ে আমি চেষ্টা করতাম যে ওই জিনিসটা যেন নষ্ট না হয়, আমি ধরে রাখার চেষ্টা করতাম। আসলে সেই অভ্যাসটা আমার এখনো থাইকা গেছে। এখন হয়তো আমি বাপের বাড়ি নেই, শ্বশুরবাড়ি চলে গেছি। আমার এখন মানে আমার স্বামীর যেটা, আমার স্বামীর যতটুক আছে হয়তো আমার স্বামীর অনেক অর্থ সম্পদ কিছু নেই। যতটুক আছে অতটুক আমি ধরে রাখার চেষ্টা করি। এর জন্য হয়তো আমি অনেকের কাছে ভালো না, অনেকের কাছে হয়তো এগুলো দেখতে খারাপ দেখায় বা অনেকের কাছে আমি অনেক কথাই শুনি এগুলো নিয়ে। আমি এগুলো বাপের বাড়ি থেকেও শুনেছি। এইজন্য এখন এগুলো নিয়ে আমি কোনো গায়ে লাগাই না। আমি মনে করি যে আমি তো আমার ভালোর জন্য করতেছি বা আমি আমার কাজ করলে কে কী মনে করবে আসলে এটা আমার দেখার কোনো বিষয় না। আমার ছোটোবেলা থেকে আরেকটা অভ্যাস আছে যে আমি কখনো কারোর কিছু দেখে লোভ করি না। যে অমুকের এইটা আছে সেইটা আমার করাই লাগবে, স্বামীর কাছে জেদ করা, বাপ মার কাছে জেদ করা আমি কখনো করি না। হয়তো ভালো লাগলে ১-২ বার বলি যে এটা অমুক করেছে, বানাইছে, আমার দেখে খুব ভালো লাগিছে। এটা আমারে যদি কিনতে পারতাম ভালো হতো। হয়তো তারা যদি বুঝায় বলে যে এটা এখন না পরে, আমি সেইটা মাইনে নিতে রাজি আছি। কিন্তু অনেকেরই দেখি যে কেউ কিছু একটা করলে সেইটা করার চেষ্টা করে। আমার ফ্যামিলিতে এমনও লোক আছে যে আমারটা দেখেও তারা মানে হিংসা হয় বা আমারটা দেখে তার নকল করার চেষ্টা করে।